মুআজ্জাজ হাজরিন, সেই গজনীর আরেক বুজুর্গের ঘটনা শোনাচ্ছি। সেই গজনীর আরেক বুজুর্গ আল্লাহওয়ালা, তার ঘটনাটা শোনাচ্ছি। নাম হলো ফরিদ উদ্দিন, নাম হলো ফরিদ উদ্দিন। উনি গজনী অঞ্চলের সবচেয়ে বড় আতরের ব্যবসায়ী ছিলেন। আরবিতে আতর যেটা, এটা আরবি শব্দ। আর যেহেতু তিনি সবচেয়ে বড় আতরের ব্যবসায়ী ছিলেন, এর জন্য তাকে আত্তার বলা হয়। এখন তার নামের শেষে সংযুক্ত হয়েছে ফরিদ উদ্দিন আত্তার। যেহেতু বড় আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য এখন আমরা তার নামের শেষে রহমতুল্লাহ আলাই, এটা একটা দোয়া, যে কোনো ব্যক্তি ভালো মানুষ মারা গেলে আমরা তার নামের শেষে এটা বলি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তুমি তার উপর রহমত করো। এখন তাকে আমরা পুরোপুরিভাবে ডাকি ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই। এই ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই, তিনিও জীবনের একটা পর্যায়ে খুব ভালো একজন মানুষ ছিলেন না, মুসলমান ছিলেন, অর্থ সম্পদের মালিক ছিলেন, যুবক মানুষ ছিলেন, অর্থ সম্পদ ছিল, প্রচুর অর্থ সম্পদ ছিল, এবং গজনীর সবচেয়ে বড় আতরের দোকান ছিল। একদিন দোকানে খুব বেশি বেচা কেনা হচ্ছে, কাস্টমারদের উপচে পড়া ভিড়। সেদিন কাস্টমারদের উপচে পড়া ভিড় ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির সেই দোকানের ভিতরে উপচে পড়া ভিড়। মানুষ একের পর আসতেছে আর আতর কিনে না দিচ্ছে। উনি কেশের মধ্যে বসা, শুধু টাকা গুনতেছেন। কর্মচারীরা এরকমভাবে আস্তে আস্তে মাল পরিবেশন করতেছে, আতর বিক্রি করতেছে, যার যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে। আর ফরিদ উদ্দিন আত্তার এরকমভাবে কেশের মধ্যে বসে উনি এরকমভাবে টাকা গুনতেছেন, টাকা জমা করতেছেন। একটা পর্যায়ে হঠাৎ করে দোকানের ভিতরে একজন ফকির মানুষ ঢুকলো, দরিদ্র একজন মানুষ ঢুকলো। যে মানুষটা দোকানে ঢুকলো তার পোশাক খুব ভালো না, কাঁধের মধ্যে একটা রুমাল, আর এরকম ভাবে তিনি দোকানের মধ্যে ঢুকছেন। দোকানের মধ্যে ঢুকার পরে আতরের যে বড় বড় শিশি, যেগুলো দোকানে বিভিন্ন জায়গায় টানানো আছে, লাগানো আছে, যেখানে রেখে দেওয়া আছে তাকের মাঝে, এক একটা শিশির সামনে যাচ্ছে। আর এরকম ভাবে সে দীর্ঘ সময় পর্যন্ত শিশির দিকে তাকায়, যেন কি দেখতেছে। এখন একটা দরিদ্র মানুষ, কাপড়টা খুব ভালো না, এমন একজন ব্যক্তি যখন এক একটা আতরের শিশির সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এরকম ভাবে কাস্টমাররা তাকে দেখে অন্য জায়গার দিকে চলে যাচ্ছে, আবার সে এই আতরের শিশি থেকে আরেকটা শিশির কাছে যাচ্ছে, ওইখানে গিয়ে আবার দাঁড়াচ্ছেন, আবার কিছুক্ষণ পর ওইখানে যাচ্ছেন। এখন যারা দোকানের কর্মচারী ছিল তারা এরকম আয়সা ফরিদ উদ্দিন আত্তারকে বলতেছেন, এই যে দেখেন, এই লোকটার কারণে কাস্টমারদের সমস্যা হচ্ছে। আজকে এমনি ভিড় দোকানে, এরপর এসে এই লোক কোনো কিছু জিজ্ঞেসও করতেছে না, কারো কাছ থেকে কোনো কিছু আতর সম্পর্কে জানতেও চাচ্ছে না, কিনতেও আসছে না আতর, কিন্তু লম্বা সময় পর্যন্ত এক একটা আতরের শিশির কাছে যাচ্ছেন, দাঁড়াচ্ছেন, কি যেন দেখতেছেন, মনোযোগের সাথে দেখেন, আবার আরেকটা শিশির দিকে যান, আবার সেখানে মনোযোগের সাথে দেখেন, আবার আরেকটা শিশির দিকে যান, সেটাকে মনোযোগের সাথে দেখেন। এই যে এরকম করার কারণে কাস্টমারদের তো সমস্যা হচ্ছে। যখন এরকম হচ্ছে, দীর্ঘ সময় চলে যাচ্ছে, একের পর এক অভিযোগ যাচ্ছে কর্মচারীদের পক্ষ থেকে, কাস্টমাররা এরকম ভাবে বিরক্ত হয়ে যাচ্ছে এই লোকটার কারণে। এমন অবস্থায় ফরিদ উদ্দিন আত্তার তিনি সেই কেশ থেকে নেমে আসলেন, দোকানের কেশ থেকে নেমে এসে তিনি এই ব্যক্তিটাকে লক্ষ্য করে বললেন যে, ভাই, আজকে দেখো কাস্টমারদের উপস্থিতি অনেক বেশি, দোকানে অনেক ভিড়, তুমি যদি আতর কিনতে হয় তাহলে আতর কিনো, আর যদি আতর কিনতে না হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও, অন্য এক সময় তুমি আইসো। তুমি এখন যদি এখানে থাকো আমাদের সমস্যা হচ্ছে, তাই আতর কিনলে কিনে নাও, আর না হলে তুমি এখান থেকে চলে যাও। এই লোকটা দাঁড়ানো আছে, কোনো কথাই বলতেছে না, এখনো পর্যন্ত আতরে কোনো একটা শিশির দিকে মনোযোগের সাথে তাকানো। এই পর্যায়ে ফরিদ উদ্দিন আত্তার বলেই ফেললেন যে, ভাই, এই আতরের শিশি এত গভীরভাবে কি দেখতেছ, এত মনোযোগের সাথে এগুলো কি দেখতেছ, হয়তো তুমি কিনো, না হলে বের হয়ে যাও। যখন এই কথাটা রাগের সাথে ফরিদ উদ্দিন আত্তার বলার পরে এখন এই লোকটা বলতেছে যে, দেখতেছি তুমি যখন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার আত্মার মহাব্বত প্রত্যেকটা শিশির সাথে রয়ে গেছে। যেহেতু প্রত্যেকটা শিশির সাথে তোমার মহাব্বত রয়ে গেছে, আত্মার সম্পর্ক রয়েছে, তাই তোমাকে যখন মৃত্যুর ফেরেশতা এসে তোমার শরীর থেকে আত্মাটা বের করবে, তখন স্বাভাবিক নিয়ম হলো এটা, মানুষ যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, আপন মানুষদের কথা মনে হয়ে যায়। প্রত্যেকটা শিশির দিকে আমি তাকায় দেখতেছি, প্রতিটা শিশির সাথে তোমার আত্মার সম্পর্ক রয়েছে।
যখন তোমার শরীর থেকে ফেরেশতারা আত্মাটাকে বের করবে, তখন তো এই শিশুতে এসে আশ্রয় নিতে চাইবে তোমার আত্মারা। তোমার আত্মাটা তখন এই শিশির ভালোবাসা এখানে আসতে চাইবে। ওইটার দিকে তোমার শরীরটা, আত্মাটা এরকম ঘোরাফেরা করবে। আর ওই সময় ফেরেশতা যখন ভালোবাসার বস্তুগুলো থেকে ছিনিয়ে তোমার আত্মাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে, তখন তোমার কি পরিমাণ কষ্ট হবে, এই বিষয়টা আমি এখানে ভালো করে লক্ষ্য করছি। এক একটা শিশির দিকে তাকায়া এই বিষয়টা আমি মাথার মধ্যে কল্পনা করতেছি, এই বিষয়টাকে চিন্তা ভাবনা করতেছি যে মৃত্যুর সময় তোমার কি পরিমাণ কষ্ট হবে আপন বস্তুগুলিকে ছেড়ে যাওয়ার জন্য। ভালোবাসার বস্তুগুলিকে ছেড়ে যাওয়ার কারণে তোমার কি পরিমাণ কষ্ট হবে, এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি। যখন এই কথা বললো, ফরিদউদ্দিন আত্তারের রাগ উঠে গেছে। ফরিদউদ্দিন আত্তারের রাগ উঠে গেছে। তিনি বললেন, আরে মিয়া, আমার ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নাই। আমার মৃত্যু তেমনি হবে যেমনি ভাবে তুমি মারা যাবে। তুমি যেমনি মারা যাবা আমার মৃত্যু এমনই হবে। তুমি তোমার মৃত্যুর ব্যাপারে চিন্তা ভাবনা করো। যে ফরিদউদ্দিন আত্তার যখন এই কথাটা বললো, এই কথাটা বলার পরে ফকির তখন বললেন, মিয়া ঠিক মতো কও, ঠিক মতো বলো, আমি যেভাবে মারা যাব তুমি এভাবে মারা যাবা? ফরিদউদ্দিন আত্তার বলছে, হ্যাঁ হ্যাঁ যাও, তুমি যেভাবে মারা যাবা আমি এইভাবে মারা যাব, আমিও এভাবে মারা যাব। তোমার মৃত্যুর ব্যাপারে তুমি ফিকির করো। তোমার মৃত্যুটা যদি সহজ হয়, আল্লাহর সাথে সম্পর্ক রাখা, আমার মৃত্যু এরকম হয়ে যাবে, আমারও মৃত্যুর সময় কষ্ট হবে। তো যখন এই কথা বললো, এই কথা বলার পরে ফকির বললো, ঠিক মতো বলছো? বলছে, হ্যাঁ ঠিক মতো বলছি। তাহলে দেখো, তাহলে দেখো। এই কথা বলে ফকিরটা দোকানের বাইরে গেছে। দোকানের বাইরে গেছে, কাঁধের থেকে চাদর রুমালটাকে নামাইছে, নামায় বিছাই দিছে। বিষয় দেয় এখন বলতেছে, দেখো ফরিদউদ্দিন, এইভাবে আমার মৃত্যুটা হবে। এই কথা বলে ডাইন কাত হইয়া মাথা হাতের নিচে মাথাটাকে রাইখা বাস কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন কালেমা পড়তে পড়তে এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফরিদউদ্দিন আত্তারের হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসছে। আরে এটা কি করলাম? আরে এত সুন্দর মৃত্যু হয়, আমার মৃত্যুটা কি আসলে এরকম হবে কিনা? ওই যে কথার ভিতরে পরিবর্তন চলে আসছে, কথাটা পরিবর্তন নিয়ে আসছে। এত সহজ মৃত্যু হবে, এত সুন্দর মৃত্যু হতে পারে কারো? কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে কি এই লা ইলাহা কালেমা পড়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার মৃত্যুটা কি এমন হবে নাকি? ফরিদউদ্দিন আত্তার যখন এই বিষয়টা দেখলো, বাস ক্যাশের চাবিটা কর্মচারীকে দিয়ে তিনি বললেন, যতদিন পর্যন্ত এই গুণ অর্জন করতে না পারবো যে কালেমার জিকির আমার ভিতরে না আসবে, কালেমার ফিকির আমার ভিতরে না আসবে, এতদিন পর্যন্ত আর এখানে আসবো না। বা সাথে সাথে তিনি ক্যাশের চাবি দিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছেন। মুআজ্জাজ হাদিন, এই জন্য বলছিলাম যে আসলে মুখে বলা অনেক কিছু সহজ, মুখে বলা অনেক কিছু সহজ, কিন্তু বাস্তব জীবনে সেগুলোকে বাস্তবায়ন করা, নিজের জীবনে প্রতিটা ক্ষেত্রে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করে দেখানো, এটা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। মুআজ্জাজ হাদিন, আজকে আমরা যারা আছি নিজেদেরকে তো মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এই যে মুসলমান, আসলে ইসলাম কি? ইসলাম আমাদের কাছে কি চায়? ইসলাম ধর্মটা কেমন একটা ধর্ম? প্রত্যেকেই তো আমরা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি। কেউ হয়তো এখানে এমন আছে যার বয়স হয়তো 70 বছর হয়ে গেছে। এর অর্থ হলো এটা, একটা মুসলিম পরিবারে জন্ম হওয়ার পর থেকে নিয়ে আমি মুসলমান, এই ইসলামের উপরে 70 বছর কাটাই দিলাম। কারো বয়স হয়তো এখানে 60 বছর। এর অর্থ হলো এটা, যেদিন কোনো মুসলিম পরিবারে আমি জন্ম নিয়েছিলাম সেদিন থেকে নিয়ে আজকে 60 বছর পর্যন্ত আমি নিজে একজন মুসলমান হিসেবে পরিচয় দিয়ে নিজের জীবনটাকে কাটাই দিলাম। কেউ হয়তো 40 বছর, কেউ হয়তো 45 বছর, কেউ হয়তো 30 বছর, কেউ হয়তো আমরা এখানে যুবক, কিন্তু আমাদের জীবনের লম্বা একটা সময় ইসলামের পরিচয় দিয়ে অতিবাহিত হয়েছে, ঠিক না বলেন? এটা আচ্ছা, যে ইসলামের পরিচয় দিয়ে জীবনে 70টা বছর কাটাইলাম, এই ইসলামকে আমার জীবনে পরিবর্তন আনতে পারছে? এই ইসলাম কতটুকু আমার জীবনে পরিবর্তন আনছে? আমার ব্যক্তি জীবনের কতটুকু জায়গায় ইসলাম, আমার পারিবারিক জীবনের কতটুকু জায়গায় ইসলাম, আমার সামাজিক জীবনের কতটুকু জায়গায় ইসলাম, আমার রাষ্ট্রীয় জীবনের কতটুকু জায়গায় ইসলাম, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলের কতটুকু জায়গায় ইসলাম। আমি যে 70টা বছর ইসলামের পরিচয় দেয়া বড় হইলাম, 70টা বছর নিজেকে মুসলমান হিসেবে দাবি করলাম, 70টা 80টা বছর 50 বছর 40 বছর পর্যন্ত ইসলামের পরিচয় দেয়া সবকিছু করলাম, কতটুকু ইসলাম আমার ভিতরে আনলাম একটু চিন্তা করে দেখি।
একটু চিন্তা করে দেখি যে আসলে কতটুকু ইসলাম আমার ভিতরে আনতে পারলাম, আল্লাহর মহাব্বতে কতটুকু আনতে পারলাম, রাসূলের কারিমের সুন্নাত কতটুকু আমাদের ভিতরে আনতে পারলাম। জীবনের প্রতিটা ক্ষেত্রে আসলে কি রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আনতে পারছি কিনা, রাসূলের কারিমের সামনে আমাদের উপস্থিত হইতে হবে এটার ভয়টাই কি আমরা আনতে পারছি কিনা।